অনেকেই মনে করে থাকেন যে বিদেশি কোম্পানির হোমিওপ্যাথি ওষুধগুলি আমাদের দেশীয় কোম্পানির হোমিওপ্যাথি ওষুধের থেকে অনেক বেশি কার্যকরী। এমনকি কিছু কিছু হোমিওপ্যাথি চিকিৎসকও আছেন যারা তাদের ব্যানারের মধ্যে বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা করা হয় বা জার্মানি ওষুধ দ্বারা চিকিৎসা করা হয় বলে লিখে রেখেছেন। আসলে কি এইসব বিদেশি কোম্পানির ওষুধগুলি আমাদের দেশীয় কোম্পানির ওষুধের থেকে অনেক বেশি কার্যকরী? আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো একজন রোগীর সম্পূর্ণ কেস টেকিং করে সেই রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করার পদ্ধতি যদি জানা থাকে, সেক্ষেত্রে যে কোনো কোম্পানির হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই সেই রোগীকে সম্পূর্ণভাবে আরোগ্য করে তোলা সম্ভব। সেটা দেশি ওষুধ হোক বা বিদেশি ওষুধ হোক, তাতে কিছু যায় আসে না। কিন্তু অনেকেই মনে করেন যেহেতু বিদেশি কোম্পানির ওষুধগুলি আমাদের দেশীয় কোম্পানির ওষুধের থেকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়, সেহেতু হয়তো বিদেশি কোম্পানির ওষুধগুলি আমাদের দেশীয় ওষুধের থেকে অনেক বেশি গুণমান সম্পন্ন। বিদেশি ওষুধ কিনতে গেলে এই যে বেশি দাম দিতে হয়, এটা কিন্তু তার গুণমানের জন্য নয়, এটার কারণ সম্পূর্ণ আলাদা। বিদেশি ওষুধগুলো আমাদের দেশে যখন ইম্পোর্ট করা হয়, তার জন্য একটি নির্দিষ্ট ইম্পোর্ট ট্যাক্স দিতে হয়, যার কারণেই এই বিদেশি ওষুধের দামগুলি এতটা বৃদ্ধি পেয়ে থাকে। আমাদের দেশেই এমন অনেক বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন যারা বিদেশি কোম্পানি বাদ দিয়ে দেশীয় হ্যাপকো কোম্পানিকেই তাদের প্রাথমিক পছন্দ হিসাবে বেছে নিয়েছেন। এমনকি আমি এমন অনেক হোমিওপ্যাথি চিকিৎসককেও চিনি যারা দীর্ঘদিন ধরে লোকাল কোম্পানির হোমিওপ্যাথি ওষুধ দিয়ে চিকিৎসা করে এসেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই রকমের দেশীয় কোম্পানির হোমিওপ্যাথি ওষুধগুলিকে ব্যবহার করার পরেও এইসব হোমিওপ্যাথি চিকিৎসকগণের সফলতায় সামান্যটুকু ঘাটতিও কোনোদিন আসেনি। কিন্তু যখন কোনো হোমিওপ্যাথি ওষুধের 1 ml থেকেও বেশি শক্তি প্রয়োজন হয়, তখন আমাদেরকে এই বিদেশি কোম্পানির ওষুধগুলিকে কিনতে বাধ্য হতে হয়। কেননা আমাদের দেশীয় কোম্পানিগুলি এই 10 ml, 50 ml বা CM শক্তির ওষুধ বানায় না বা সাধারণত মার্কেটে পাওয়া যায় না। সুতরাং দেশি কোম্পানি না বিদেশি কোম্পানি, সেটা বাছাবাছি না করে হোমিওপ্যাথির সঠিক ওষুধ নির্বাচন করার উপরে গুরুত্ব দিলেই যে কোনো রোগীকে যে কোনো কোম্পানির ওষুধ দিয়েই সম্পূর্ণভাবে আরোগ্য করা যায়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।